ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 12ই অগ্রহায়ণ 24শে জমাদিউল আউয়াল 27শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ না করে আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারে। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। কৃষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুদ আছে। আমরা সবসময় কৃষকদের পাশে থেকে এবছর বোরো ধান ঘরে তুলব। গতকাল দুপুরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওড়াঞ্চলের লাখো মানুষ বুড়ো ফসলের উপর নির্ভরশীল। অকাল বন্যার হাত থেকে বুড়ো ফসল রক্ষা করতে হাওরের রক্ষার বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। গতকাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, হাওরে ট্যুরিজম কার্যক্রম চলবে, তবে তার নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে। তিনি হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসান, জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন খান এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ। পরে তিনি টাঙ্গুয়ার হাওরের বাঁধ সহ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন। এবছর 134 হাওরের বোরো ধান রক্ষায় 1700 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ নাজমুল ইসলামের ভাই সাইফুল ইসলাম, শহীদ মিনহাজের ভাই সাইদ আলম, শহীদ হাফিজ কামরুল ইসলাম পাভেলের পিতা রফিক উদ্দিন। আহতদের পক্ষে বক্তব্য রাখেন রেদওয়ান আহমদ হৃদয়, সাজু আহমদ, নাহিদুর রহমান, লিটন আহমদ। স্মরণ সভায় শহীদদের পরিবারবর্গ, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র অভ্যুত্থানের সমন্বয়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদদের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ সভা এবং আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে গতকাল মৌলভীবাজারে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় 15 জন আহত প্রত্যেককে 10,000 টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। শহীদ ডাক্তার মিলন দিবস আজ। 1990 সালের এই দিনে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করবে। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মৌ চাষ ও মধু উৎপাদন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার জেলা আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটে। এতে প্রধান অতিথি ছিলেন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড মাহমুদুল ইসলাম নজরুল। এ সময় মৌ চাষ ও মধু উৎপাদনে চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে উদ্যোক্তা সহ 120 জন মধু চাষী অংশ নেন। কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজন করে। কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে। উপজেলার লক্ষণাপন্দের আধুনিক কৃষিতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার, ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শাহিনুল ইসলাম। সভায় কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ, কর্মপরিকল্পনা এবং দিক নির্দেশনা দেওয়া হয়। এবারে শুনুন কৃষি সংবাদ। রবি মৌসুমে সরিষা, গম ও বিভিন্ন শীতকালীন সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে গম ও সরিষার বীজ বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। উপজেলা কৃষকদের
উপজেলা পরিষদের অর্থায়নে অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক 150 কৃষকদের মধ্যে জনপ্রতি 10 কেজি করে গম ও 1000 কৃষককে 2 কেজি করে সরিষা বীজ প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিস এর উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 18 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা বেজে 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।